আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশিদের মুরগি বানানো যে কত সোজা, এতে তো মুরগির চেয়েও খারাপ। একে সুপনি দাও, হাবুডুবু মারো, একে সব মেরি দাও, তারপরে এদের জ্ঞান হবে না। এরা মানে আমরা যে বাঙালিরা বলদ, সারা জীবনেই বলদ আর এই বলদামি করেই আমাদের জীবন পার হয়ে যাবে। ছাত্র নেতা নাহিদ ইসলাম উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, 7 মাসে তথ্যের যে কি তথ্যের উন্নতি করেছে আমরা সেটা দেখি নাই। বাঙালি জাতি কোনোদিন দেখিনি যে তথ্যের কোন ব্যবস্থাপনা, কোন সুযোগ সুবিধা তিনি বৃদ্ধি করেছেন। 7 মাস পরে এসে সুন্দর করে সেখানে বসে সকল সুযোগ সুবিধা সৃষ্টি করে, সকল সুযোগ সুবিধা নিয়ে কিংস পার্টি করে, টাকা পয়সা আয় রোজগার করে তারপরে একটা দল গঠন করল। সেই দলের তিনি আহ্বায়ক হলেন, অর্থাৎ প্রধান হলেন 26 বছর বয়সী। এটা দেখে আমরা একেবারে গর্ববতী, মানে গর্বিত নাই, গর্ভবতী হয়ে যাচ্ছি অনেক বাঙালি, যে উরে বাবারে, এই প্রথম 26 বছর বয়সী কোনো নেতা দলের প্রধান হয়ে গেল। তিনি আবার জাতির ইমাম হয়ে গেছেন, গণতন্ত্রের ইমাম হয়ে গেছেন। মানে আবেগে আপ্লুত হয়ে কেউ বঙ্গবন্ধু নিয়ে প্রশংসা করলে অনেকের মনে হয় এটা মুজিববাদের প্রশংসা। এখন নাহিদবাদ শুরু করেছে, তাতে তো সমস্যা হয় না, গণতন্ত্রের ইমাম। ওরে বাবা, কত সুন্দর। যাই হোক, ওটা না বড়ো কথা। যেটা বলতে চাচ্ছিলাম যে উনি তো ওনার মতন গেছে, যে গতকালকে যে এই কোটি টাকা খরচ করে অনুষ্ঠান করলো, তো এই অনুষ্ঠানের টাকা কোথা থেকে আসলো? বড়ো ভাইরা এমনি এমনি দেয়? বড়ো ভাইরা জাকাতি দিতে চায় না, মানুষের প্রয়োজনীয় টাকা দিতে চায় না, ঋণ খেলাপি করে, তারপরে ব্যাংকের টাকা মেরে দেয়। মানে গাড়িতে হাত দিলে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালার গাড়িতে যদি একটু মানে আঘাত লেগে যদি একটু রং উঠে যায়, তো রিক্সাওয়ালা গাড়িওয়ালার কানে চড় মারে। তারা 1,80,00,000 টাকার গাড়ি দেয়, তারা এই অনুষ্ঠান করতে টাকা দেয়, এমনি এমনি দেয়? আমাদের তো কেউ দেয় না। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, মানে ছাত্র নেতা তো বেড়ে এসে দলের প্রধান হয়ে গেছেন, আর এক ছাত্র নেতা বলতেছে আমি কিন্তু দলের সাথে নেই, বা ছাত্রদের দলের সাথে আমি নেই। অথচ তার আব্বা বলে বেড়াচ্ছে যে আমার ছেলে কিন্তু 10 লাখ টাকা মসজিদের জন্য দিয়েছেন, আপনারা দোয়া করেন, আপনাদের দোয়াই আমার ছেলে কিন্তু আগামী এমপি নির্বাচন করবে। তো তার আব্বা কথা বলছে, তাহলে কোন দল থেকে নির্বাচন করবে? হাই রে মুরগি বাঙালি, আমাদের আর কতভাবে মুরগি বানাবে তারা। এবার ওই কী করবে, ও সময় সুযোগ বুঝে মানে নির্বাচন করার জন্য প্রয়োজনীয় টাকা পয়সা সব গুছায়, তারপরে কুট করে মানে ওই দল থেকে বেরিয়ে দলের একটা ভালো পোস্ট নিয়ে উনি নির্বাচনে যোগদান করবেন। এই খেলা আমার মনে হয় ছাত্ররা আর রাজনীতি করেন। এর আগে আপনি দেখেছেন এই যে হেলিকপ্টার উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি যখন 32 নম্বর বাড়ি ভাঙচুর হয়েছিল তখন কি বলেছিলেন, এবং তিনি যে ছাত্রদের হয়েই কাজ করছেন বা ছাত্রদের জন্যই কাজ করছেন, বা ছাত্রদের একজন প্রতিনিধি হিসেবে ওখানে আছেন, যেহেতু ছাত্ররা দল করেছে, আমার মনে হয় ওনাকে অনতিবিলম্বে হয় পদত্যাগ করানো উচিত, না হলে বের করে দেওয়া উচিত। কারণ কারণ আজ হোক কাল হোক উনি, মাহফুজ আলম, এগুলো ওই দল ওখান থেকে বের হয়ে এই দলে আসবে, এবং মাহফুজ আলমও যে নির্বাচন করবে এটাও বোঝা যায়। তাদেরকে বের করে দেওয়া হয়, নতুবা প্রত্যেকটা দল থেকে প্রতিনিধি নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেন। কারণ এভাবে একটা দল কিংস পার্টি করে ফেললো একদম চোখের সামনে, এবং আমাদেরকে মুরগি বানায় তারা যা খুশি তাই করতেছে, এটা জাতি আর বরদাস্ত করবে না। বা তারা ইচ্ছা মতো আমাদেরকে মুরগি বানাচ্ছে, আমরা আর কতদিনে মুরগি থাকবো? এইভাবে করে জাতির 12টা বাজিয়ে 13টা পর্যন্ত পৌঁছাই দেবে, জাতির ধ্বংস অনিবার্য করে ফেলবে। আমি আশা করি বাংলাদেশের সকলে আওয়াজ তুলবে যে ছাত্র প্রতিনিধিরা কোনোভাবে কোনো মহলে, সে সংস্কার কমিটি হোক, সে বা আপনার সরকারে হোক, কোনো জায়গায় থাকতে পারবে না, যেহেতু তারা রাজনৈতিক দল গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা বাংলাদেশের যত সংস্কার কমিটি আছে, সংস্কার কর্মকাণ্ড হচ্ছে, কোথাও তাদের আর স্থান দেওয়া যাবে না। সব একযোগে আওয়াজ তোলা হোক,
উপদেষ্টা থেকে শুরু করে সংস্কার কমিটি এবং বিভিন্ন জায়গায় যে ছাত্রদের সরকারের যে প্রতিনিধি আছে সরকারি মহলে, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়ার আওয়াজ তোলা হোক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।